নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বর্তমানে কি সত্যিই স্বাস্থ্যসাথী কার্ড বা তার পরিষেবা আপনারা পাচ্ছেন? প্রচুর মানুষ এই পরিষেবা থেকে এই ট্রানজিশন পিরিয়ডে স্বাস্থ্যসাথীর মতো দারুণ প্রকল্পের সুবিধা না পেয়ে হয়রান হচ্ছেন। তাই আমরা ওয়েবসাইট থেকে প্র্যাকটিক্যালি চেক করে দেখব যে আসলেই কি কার্ডটি অ্যাক্টিভ রয়েছে যেমনটা আগে থাকতো। কার্ডে পরিবারের সদস্যদের বর্তমান স্ট্যাটাস কি? কারণ আর কিছুদিন পরেই আয়ুষ্মান কার্ড চালু তো হবে, কিন্তু এই যে ফ্রেজটা সেটার সমাধান তো নেই। তো যাই হোক, আমরা সেটা একবার দেখে নিই প্র্যাকটিক্যালি। প্রথমেই আপনারা স্বাস্থ্যসাথীর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসবেন। এখানে আসার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার দেখুন, আমরা এখানে দুটো উপায়ে কার্ডটাকে চেক করব যে সেই কার্ডটা অ্যাক্টিভ রয়েছে কি নেই। প্রথমে এখানে এই যে অপশন দেখতে পাচ্ছেন ফাইন্ড ইওর নেম, এই জায়গা থেকে আমরা একটা তথ্য নেব। ফাইন্ড ইওর নেম এই বাটনটাতে ক্লিক করলাম। তো পরের উইন্ডোতে এখানে ফাইন্ড ইওর নেম অর্থাৎ আপনার নাম আপনি খুঁজবেন কি করে, সেই কারণে আপনাকে এখানে মোবাইল নাম্বার দেওয়ার কথা বলা হচ্ছে। তো আপনার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার যেটা স্বাস্থ্যসাথীর সাথে সংযুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটাকে এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে ফাইন্ড নেম ফর এই সিলেক্ট বাটনটাতে ক্লিক করে এখান থেকে ইওর সেলফ এই বাটনটাতে আপনি ক্লিক করে নেবেন। তাহলে এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করলেন আর এখানে ইওর সেলফ এই অপশনটাকে সিলেক্ট করলেন, করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো পরবর্তী আবার একটা উইন্ডো ওপেন হবে আপনার সামনে। এখানে দেখুন স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল এটা সিলেক্ট রয়েছে। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, নিজের জেলা সিলেক্ট ডিস্ট্রিক্ট বাটনে ক্লিক করুন, আপনার নিজের জেলাটাকে সিলেক্ট করে নিন। তারপর এখানে বাম পাশে চলে এসে দেখবেন সিলেক্ট বাই এই কথাটি লেখা আছে, এখানটাতে ক্লিক করুন। এখান থেকে আপনি দুভাবে আপনার এই স্বাস্থ্যসাথী কার্ডটা স্ট্যাটাসটা চেক করতে পারেন। এক নম্বর হচ্ছে আধার নম্বর দিয়ে, আর একটা হচ্ছে খাদ্যসাথী রেশন কার্ডের নম্বর দিয়ে। তো আধার নম্বরটা আমাদের কাছে বেশি অ্যাভেলেবেল থাকে, তো আমি আধার নাম্বার সিলেক্ট করলাম। করার পর এখানে দেখুন আরও কিছু অপশান চলে এলো। প্রথমেই চলে এলো এখানেতে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি নেম। এখানে নিজের ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নাম আপনাকে সিলেক্ট করতে হবে, এই অপশানটাতে ক্লিক করুন। এখান থেকে আমি যার যেটা হবে, আমি ব্লক এরিয়াতে থাকি বলে আমি ব্লক সিলেক্ট করব। আপনি যদি মিউনিসিপ্যালিটি এরিয়াতে থাকেন তাহলে আপনি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। তো আমি ব্লক সিলেক্ট করলাম, করার সাথে সাথে এবার ব্লক নেম আপনাকে সিলেক্ট করতে হবে, এখানটাতে ক্লিক করুন। আপনি যে ব্লকের বাসিন্দা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করুন, করে নিলাম। সঙ্গে সঙ্গে জিপি নেম মানে গ্রাম পঞ্চায়েত নেম সিলেক্ট করার অপশান এলো, এখানে ক্লিক করুন। নিজের গ্রাম পঞ্চায়েত যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিন। করার পর এখানে রয়েছে ভিলেজ নেম, সঙ্গে সঙ্গে অপশান আবার চলে এলো, এখান থেকে নিজের গ্রামের নামটাকে আপনি সিলেক্ট করে নিন, আমি সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন এখানে ডান পাশে যে জায়গাটা রয়েছে এই জায়গাটা একদম সবার শেষে, এখানে দেখুন বাম পাশে লেখা আছে আধার নম্বর, তাই এই ডান পাশটাতে এখানে নিজের আধার কার্ডের নম্বরটা এন্ট্রি করবেন, করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। এবার এখানে যেটা আপনাদেরকে লক্ষ্য করতে হবে, দেখুন সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু এই কার্ডের আন্ডারে যে সমস্ত মেম্বারগুলির নাম সংযোজন রয়েছে তাদের ডিটেলটা এখানে চলে আসবে। এই পরিবারের 3 জনের নাম এই কার্ডের মধ্যে রয়েছে, তো সেটা এখানে শো করছে। এখানে হেড অফ দ্য ফ্যামিলি নেম সেটা শো করছে। ক্যাটেগরি নেম এই জায়গাটা সিলেক্ট রয়েছে, মানে এই জায়গাটার কথাটা লেখা রয়েছে, এবং এখানে একটি ইউআরএন নাম্বার দেওয়া হয়েছে। এই ইউআরএন নাম্বারটা আপনি একটু নোট করে রাখুন, একটু পরে কাজে লাগবে, কারণ অন্য আরেকটি উপায়ে কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা আমরা এই ইউআরএন নাম্বার দিয়ে চেক করব, তাই এই নাম্বারটাকে একটু নোট করে রাখুন। এবার দেখুন এখানে কার্ড ইস্যু স্ট্যাটাস লেখা আছে কার্ড ইস্যুড। এবার এই নতুন সরকার ঘোষণা হওয়ার পর নতুন যে চেঞ্জেসটা এসেছে সেটা এখানে দেখুন, কার্ড ইস্যু ডেট এই জায়গাটায় কিন্তু কোনো কিছু লেখা নেই। এখানে যেটা থাকতো আগে কার্ড কবে ইস্যু করা হয়েছিল সেই ডেটগুলো প্রত্যেকটা ঘরে বসানো থাকতো, এবং এই যেখানে কার্ড ইস্যু স্ট্যাটাস এখানে প্রত্যেকের ঘরে কার্ড ইস্যুড এই কথাগুলো লেখা থাকতো। এখন কিন্তু এই জায়গাগুলো ব্ল্যাঙ্ক করে দেওয়া হয়েছে, কিন্তু কেন হলো সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে কিন্তু টেকনিক্যালি এই স্বাস্থ্যসাথী কার্ডকে ইনঅ্যাক্টিভ রাখা হয়েছে। যদি না থাকতো তাহলে এখানে প্রত্যেকটি মেম্বারের এই যে বক্সগুলোতে কার্ড ইস্যু এই কথাটা লেখা থাকতো, এবং কবে এই কার্ডটা ইস্যু করা হয়েছিল সেই ডেটগুলোও এখানে লেখা থাকতো। তাহলে এই জায়গাটা থেকে আমরা দেখে নিতে পারলাম যে কার্ডটা কিন্তু টেকনিক্যালি ইনঅ্যাক্টিভ রয়েছে। এবার দ্বিতীয় অপশন, সেই জায়গাটা থেকে আমি দেখিয়ে দেবো যে কার্ডটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ আছে কি নেই। সেটার জন্য আমরা এই যে ইউআরএন নাম্বারটা বললাম এটার সাহায্য নেব, এটা আমি কপি করে নিচ্ছি। তো আমরা আবার স্বাস্থ্যসাথীর যে অফিসিয়াল যে পেজ সেটাতেই আবার চলে এলাম, যেখান থেকে আমরা প্রথমে কাজটা করছিলাম।
তো প্রথমে আমরা ফাইন্ড ইউর নেম এই অপশনটা দিয়ে কাজ করেছি, এরপর আমরা তার ডান পাশে কার্ড ভেরিফিকেশন বলে যে জায়গাটা রয়েছে এই বাটনে ক্লিক করব। তো দেখুন প্রথমেই আমাকে এখানে ইউআরএন নাম্বার দেওয়ার কথা বলা হচ্ছে, যেই নাম্বারটা আমি আপনাদেরকে নোট করে রাখতে বা কপি করে রাখতে বললাম একটু আগে, সেই নাম্বারটা এখানেতে আপনি টাইপ করুন, করার পর এখানে সার্চ বাটনে ক্লিক করুন। দেখুন একই রকম ভাবে ওই কার্ডেরই তিনজন ব্যক্তির ডিটেলস এখানে এসে গেল, তাদের নাম এখানে শো করছে, পরিবারের যিনি হেড অফ দ্য ফ্যামিলি মানে যিনি মহিলা মেম্বার রয়েছে তার নাম দিয়ে এই কার্ডটা ইস্যু হয়েছে, তাদের আধার নম্বর এখানে শো করছে, শেষ 4টে ডিজিট আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে স্বাস্থ্যসাথী আইডি বলে যে জায়গাটা দেখুন টোটালি ব্ল্যাঙ্ক রাখা হয়েছে, এই জায়গাটায় কিন্তু স্বাস্থ্যসাথী আইডি ছিল, অনেক দিন আগেই ছিল কিন্তু বর্তমানে আর নেই, এই জায়গাটা ফাঁকা। এবার দেখুন ইউআরএন নাম্বার, প্রত্যেকটা ইউআরএন নাম্বার, প্রত্যেকটা ব্যক্তি পিছু যে ইউআরএন নাম্বার এটা সবার ক্ষেত্রে একই হয়, তাই এটা এই নাম্বারটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। জেন্ডার দেওয়া রয়েছে, ফিমেল মেল এসব রয়েছে, কত সালে ওনাদের জন্ম হয়েছে সেই সালটা দেওয়া রয়েছে। এরপর দেখুন রিলেশনশিপ উইথ বেনিফিশিয়ারি, অর্থাৎ এখানে যার নামে কার্ডটা রয়েছে তার সাথে বাকিদের সম্পর্ক কি সেই সব লেখা আছে, বেনিফিশিয়ারি, স্পাউস, সন ইত্যাদি ইত্যাদি। আর এনারা কোন জেলা থেকে এই কার্ডটা অ্যাপ্লাই করেছেন সেটা এখানে লেখা রয়েছে, মানে ওনাদের বাড়ি কোথায় কোন জেলাতে সেটা লেখা রয়েছে। এবার যে জিনিসটা লক্ষণীয় যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হলো মেম্বার কারেন্ট স্ট্যাটাস। দেখুন এখানে মেম্বার কারেন্ট স্ট্যাটাসের ঘরটা পুরোপুরি ব্ল্যাঙ্ক, পুরোপুরি ফাঁকা। এই জায়গাটাতে কিন্তু অ্যাক্টিভ কথাটা লেখা থাকার কথা, যেটা আগে লেখা থাকতো, বা ইয়েস এই ধরনের কথাটা লেখা থাকতো, মেম্বার কারেন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ অর্থাৎ সক্রিয় কথাটা লেখা থাকতো। যদি না সক্রিয় থাকে তাহলে ইনঅ্যাক্টিভ লিখে দিতে পারতো, সেটাও কিন্তু লেখেনি, কিন্তু অ্যাক্টিভ কথাটাই তুলে নেওয়া হয়েছে। তার মানে প্র্যাকটিক্যালি মানুষ যে হয়রানির শিকারটা হচ্ছেন সেটা কিন্তু টেকনিক্যালি এখানেও বোঝা যাচ্ছে যে এই কার্ডটা কিন্তু বর্তমানে ইনঅ্যাক্টিভ করেই রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যদি কোনো মানুষ হসপিটালে কোনো চিকিৎসার পারপাসে যান তাহলে তার কার্ড কিন্তু অ্যাকসেপ্ট করা হচ্ছে না, অতএব তার সুবিধা কিন্তু পাওয়া যাচ্ছে না। তাহলে এখান থেকে আমরা পরিষ্কারভাবে বুঝে গেলাম যে স্বাস্থ্যসাথী কার্ড এখন সক্রিয় নয়। এবার তাহলে প্রশ্ন যে আয়ুষ্মান ভারত কার্ড কবে থেকে চালু হবে, যেহেতু আমরা সাবস্টিটিউট হিসাবে আয়ুষ্মান ভারত কার্ডকেই বেছে নেব, তো সেটা কি স্বাস্থ্যসাথীর মতোই হবে, কবে থেকে হবে বললে কিন্তু অনেক ধরনের ভাষা ভাষা মন্তব্য বা তথ্য আপনাদেরকে দেওয়া যাবে, কিন্তু আমি এই ধরনের কোনো কিছু করতে চাইছি না। একটু ওয়েট করুন, গভর্নমেন্ট নোটিশ এলে সমস্ত কিছুই আপনাদেরকে ইন ডিটেল বিস্তারিত বলে দেবো, এবং আয়ুষ্মান ভারত কার্ড আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত যারা স্বাস্থ্যসাথী কার্ডের অন্তর্ভুক্ত রয়েছেন তাদের সাথে এই তথ্যটি শেয়ার করুন, না হলে হসপিটালে গিয়ে বিপদে পড়তে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।